দর্শক ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আর হচ্ছে আজকে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য, গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে তৈরি করেছি। আচ্ছা, তো আমরা একটু ভেঙে ভেঙে শিখব, বিভিন্নভাবে একটু শেখার চেষ্টা করব। তো আমাকে অনেকেই কল দিচ্ছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয় এটা সেটা ইত্যাদি ইত্যাদি। ভাই আপনি খাতা লিখবেন কেন? এত কষ্ট করার কি সময় আছে? আরব দেশে আমি জানি, আমিও প্রবাসে ছিলাম। আচ্ছা, জাস্ট একটু কিছু খরচ করেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি। আপনার মোবাইলে বুঝিয়ে দিব, বই আছে, এই আছে, সে আছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে কন্ট্যাক্ট করবেন। তো আমি এখানে লিখেছি কি, ইনি ইনি আমার বাংলাদেশি ভাই। দেখেন, ইনি মানে কি ভাই? ইনি মানে হচ্ছে হুয়া, হাজা, হাদা। হাজা হাদা দুটি সিমিলার শব্দ। হাজা মানেও এই বা এটা, হাদা মানেও এই বা এটা। আর হচ্ছে ইনি মানে হচ্ছে কি, ইনি মানে হুয়া দিয়েও আপনি বলতে পারেন। হুয়া বাংলাদেশি আখুই বলে দেন, সমস্যা নেই। বাট আমি যেটা লিখেছি একটু ডিফারেন্ট হয়তো লিখেছি। ইউ ডোন্ট নিড টু ফলো দ্য সেন্টেন্স, ঠিক আছে? ইউ শুড সে লাইক হুয়া বাংলাদেশি আখই। হুয়া বাংলাদেশি আখই। আখু মানে কি ভাই, আখই ভাই। এখন আমরা এই যে আখই মানে ভাই, হুয়া মানে সেই, হাদা বা হাজা, হাদা বা হাজা মানে হচ্ছে এই বা এটা। এই তিনটি গুরুত্বপূর্ণ শব্দ বলেছি, আখই, হুয়া, হাদা। তিনটা শব্দ, এই তিনটি শব্দ বোঝার পরে আমাদের উচিত আরও একটু ডিফারেন্ট ওয়েতে বাক্য তৈরি করা, তাহলে তো আমরা সাকসেস হব, তাই না? সেটা হচ্ছে কি দেখেন। আচ্ছা, তাহলে আমরা হুয়া দিয়ে বলি, ঠিক আছে? হুয়া মালানা হুই, সে আমার ভাই। মালানা মানে আমার। হুয়া জিয়াদা গালি নপর, গালি মানে কি দামি, নফর মানে লোক, জিয়াদা মানে বেশি, অনেক বেশি বুঝাতে আমরা জিয়াদা শব্দ ব্যবহার করব। আচ্ছা, এরপর যে বাক্যটি লিখেছি, আপনার ড্রেস আপ অনেক সুন্দর। তাহলে আপনার, এটা বলতে আমরা ইনতাও বলতে পারি, আনতাও বলতে পারি। বেসিক্যালি আনতা মানে হচ্ছে আপনি। তাহলে ইনতা মালাবিস জামিল জিদ্দান, ইনতা মালাবিস জামিল জিদ্দান। আপনার ড্রেস আপ অনেক সুন্দর। জামিল মানে সুন্দর, জিদ্দান মানে অনেক বেশি বোঝাতে আমরা জিদ্দান শব্দটি ব্যবহার করব। তো এখন দেখেন, ইনতা মানে কি বলেছি? ইনতা মানে তুমি। তাহলে মালাবিজ মানে কি? কাপড়। আবার আমরা যদি এভাবে বলি, কাপড় পরো, আমরা বলি না তাড়াতাড়ি কাপড় পরো, তাড়াতাড়ি কাপড় পরো। তো এটা বলতে কি বলবো? তো তাড়াতাড়ি মানে কি? সুরা, তাড়াতাড়ি বলতে বুঝাবেন সুরা অ্যালভেস মালাবিস। অ্যালভেস মানে কি? পরিধান করা। সুরা অ্যালভেস মালাবিস, তাড়াতাড়ি কাপড় পরিধান করো। ওকে, ফাইন। আচ্ছা, এরপর তাহলে জামিল মানে কি? সুন্দর। অ্যাট লাস্ট লিখেছি কি, আমি ভিতরে আসতে পারি। আচ্ছা, আমি মানে কি? আনা, আমি এখানে যেটা লিখেছি আনা আবগা দিস দাখিল, আনা আবগা দিস দাখিল, আমি কি ভিতরে আসতে পারি? এটা একটু গ্রামাটিক্যাল সিস্টেমও হয়ে যায়, আপনি অন্যভাবে বলতে পারেন আনা আবগা ইজি দাখিল, আমি একটু ভিতরে আসতে চাই। আনা ইজি দাখিল, এভাবে বলতে পারেন। আনা ইজি দাখিল, ইজি মানে আসা,